ইয়াত্রা মরা গরু খাওয়া মুসলমান আমরা আলু গুড়া মার্কা মুসলমান গুলালু চিনেন গুলালু কথা কয় না গুলালু জামলে বাবা গোস্তের ভিতরেও খাড়ে মাছের মধ্যেও খাড়ে শুটকি মাছের মধ্যেও খাড়ে ভর্তার মধ্যেও খাড়ে আবার ওই আলু দিয়া ডাউল রান্ধে আমরা মুসলমান সব জায়গায় খাড়ি এই মানুষটি যদি নামাজি হয়ে যায় এলাকার মধ্যে রহমত নাজিল হবে না গজব হবে 36-37 বছর ওয়াজের বয়স ওয়াজ কইরা ছাইরা দিলে যেই যেই নামাজ যদি আগে পড়তো কথা কয় না মুসল্লি যদি আগে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ কয়েক তো জোরে ঘর 2-3 জনে কইছে 5 ওয়াক্ত পড়বেন শুক্রবারে হ্যাঁ শুক্রবার বিচার লাই ও বন্ধু 5 ওয়াক্ত নামাজ ছাড়া রে মুসলমান জান্নাতে যাওয়া যাবে না মা বাপের সেবা তো ভরে আগে কি আগে নামাজ এরপরের কাতারে আপনি মা বাপ না যা করবেন তার ওইটার মধ্যেই বরকত হবে মা বাবার দিকে যদি দয়ার দৃষ্টিতে তাকাও রে তাকানোর সঙ্গে সঙ্গে হজের নেকি হইয়া যায় কিন্তু হজের নেকি হইয়া যায় মা বাবার দিকে তাকাইলে যে হজের নাকি হয় এটা বলতে 2 মিনিট লাগছে কিন্তু এই মর্যাদাটা এই যোগ্যতাটা হাসিল করতে কমপক্ষে 30 বছরের দরকার কথা কয় না যোগ্যতা হাসিল কি বুড়া হওয়ার পরে করব না জওয়ান অবস্থায় বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ বৃদ্ধ মা বলছে যে বাবারে আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আয় কি নিয়ে সন্ধ্যা রাত্রেই বলছে পানির জন্য ঝর্ণার কাছে চলে গেছে কোথায় ঝর্ণার কাছে চলে গেছে ওইখান থেকে পানি নিয়ে এসে দেখে মা ঘুমাই গেছে চিন্তা করলেন এখন যদি মা রে ডাক দেয় বৃদ্ধ মা হয়তো সারা রাত্র আর ঘুমাইতে পারবে এখন আমি যদি আবার শুয়ে পড়ি ঘুমাই পড়বো ওই সময় যদি আবার জাগ্রত হয়ে পানি চায় তখনও মায়ের কষ্ট হবে চিন্তা ভাবনা করতে করতে গ্লাস নিয়ে দাঁড়াই আছে এই সময় ফজরের নামাজের আজান দেয় সুবহানাল্লাহ বলেন সন্ধ্যা রাত্রে দাঁড়াইছে পূর্ণ কোন আজান দেয় হ্যাঁ মা তখন আজানের আওয়াজ শুনে জাগ্রত হইয়া গেছে আর যারা নামাজি রে এরা আজান দেখার না দেখো সময় মতো জাগ্রত হয় না কি হয় না এটা অভ্যাস হয়ে গেছে ওই সময় সে জাগবেই জাগবে কি কর আর আমার অভ্যাস 8টার আগে রে ডাক দিউন যাইতো না রহমত না গজব গজব দিয়া তুই শুরু করছর কোথায় পাবি রহমত হায় 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 মা দুখনি চক্ষু মেলা দেখার বায়েজিদ গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে ডাক দিয়ে বলে বাবা এই সন্ধ্যা রাত্রে পানি চাইলাম এখন ফজরের নামাজের আজান হইল তুমি যে দাঁড়িয়ে আছো সারা রাত্রে কি দাঁড়িয়ে আছিলে রে বাবা ডাক দিয়ে বলে মাগো আমি যদি ঘুমাইয়া যাই
তুমি জাগ্রত হইয়া যখন পানি পানি করে ডাকবে, আমি ঘুমের ঘরে যদি না টের পাই, আমি আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবো না। পারবো না। এই জন্য মাগো ছোট্ট মানুষ জবাব শুনেন। হ্যাঁ, ডাক দিয়ে বলে মাগো, ও মা, আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না গো মা। বাবারে সারা রাত্র দাঁড়াইয়া রইলা, বাবা গো তোমার কি কষ্ট হয় নাই? বাইজিৎ ডাক দিয়ে বলে মাগো, ও মা, একটা রাত্র না গো, হাজার রাত্র যদি দাঁড়াইয়া থাকতে হইতো, আমি বাইজিৎ রাজি আছি। সন্তানের কথা শুনা মায়ের দিল ঠান্ডা হইছে না হয় নাই? সঙ্গে সঙ্গে বাইজিদের জন্য অন্তর থেকে দোয়া করেছে দারুন মা। ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও মাবুদ, আমার বাইজিদকে তুমি যুগ শ্রেষ্ঠ ওলি বানাইয়া দাও। কে দোয়া করছে? আর ওই বাইজিদ রহমাতুল্লাহ আলাই কেমন আল্লাহর ওলি হইছে বলবো? কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর ওলি হইছে। কার দোয়া? জোরে ঘর। ওরকম মাও লাগবো, সন্তান বুজুর্গ হইতে হইলে ওইরকম মায়ের কথা কয় না। মা হয়ে গেছে লেডিস, ছেলে বুজুর্গ, ছেলে হব জন্ডিস, কথা কয় না। হ্যাঁ, মা বোনদেরকে বলবো, মাগো যদি ছেলেকে আল্লাহ বানাইতে চাও, কবরে যদি শান্তি পাইতে চাও, তাহলে একটা ছেলেকে বানাও। নিজে নিজে হবে না। সবচাইতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছে? কথাও কয় না। বড় পীর আব্দুল কাদের জিলানী, এটা সবাই জানে না? জানে না? আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা, উনি ছিল মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। নাম কি? কথা কয় না। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি জিলান নদীর পারে বৈশা বৈশা আল্লাহর ইবাদত করে। আব্দুল কাদের জিলানীর বাবা কোন নদী? আব্দুল কাদের বাড়ি জিলান শহরে না? জিলানি কে রে কয়? জিলানি। জিলান দেশে ওনার বাড়ি, এই জন্য জিলানি। আমগর বক্তা করেও কয় অমুক পুরি তমুক পুরি, কথা কয়। দেখে একটা ফল বেশে বেশে যায়, উনি ক্ষুধার তাড়নায় ফলটাকে খেয়ে ফেলেছে। খাওয়ার পর উনি দেখলেন আমি কার গাছের ফল খাইলাম, মালিকের কাছে অনুমতি নেই নাই। আমাদের আবুল কালাম আসছেন, এমপি প্রার্থী, দোয়া চাইতে আসছে। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াই রয়েছে আর যেটি রুট মাস্টারি করতেছে, যাবো গা। তো যেই কথা বলতেছিলাম মনে আছে? কি বলতেছিলাম? যে ওয়াজ শুরু করছিলাম মোটামুটি আমার 1.5 ঘন্টা লাগবে। আমার সময় দিছিল 1.5 ঘন্টা। আমি কি 1.5 ঘন্টা বয়ান করছি? যদি কই যে আপনার সময় শেষ, সালাম আলাইকুম, শেষ।
শেষ না। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলার কাছে দোয়া করছে বাজিদের মায়, কে? বাজিদের দয়াল নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা যায় না, সন্তানেরা করবে দোয়া, মাকে বলে দাও মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আর মায়ের দোয়া লো মনে অভিশাপ। হ্যাঁ, তিন কথার সাথে পাইয়া বইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবারে যদি কেউ কষ্ট দেয় সুপারিশ পাবে? নবীর সুপারিশ নসিবে ঘটবে? ঘটবে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ কত বড় ওলি হইছে, হজ করতে গেছে, হজ করতে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ হজের কাজ শেষ করার পর সিজদায় পইরা কান্দে, আল্লাহ গো এই বছর কার হজটা তোমার দরবারে কবুল হয় নাই, ওই লোকটার সম্পর্কে আমি জানতে চাই। সুবহানাল্লাহ কইলেন? হ্যাঁ। আর আমগর বাংলাদেশের হাজি গো লবণের বস্তা হইয়া হজ করবার যায়, ঠিক কিনা? লবণে ময়রা মেলা দিছে, তখন জমিন টমিন সবরে দিয়া ওই যে গেলাম একবারে। বাইজিদ বুস্তামি যুবক মানুষ হজ করতে চলে গেছে, হজের কাজ শেষ করার পরে আল্লাহর দরবারে কাঁদতেছে, কাবাগরের গিলাপ ধরে ধরে, ও মাবুদ সবাই তো হজ করতে এসেছে, কার হজটা কবুল হয় নাই গো, আমি ওই সংবাদরা জানতে চাই। আল্লাহ তাআলা ওনাকে জানাই দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা জানতে পারে না? পারে না? হ্যাঁ, ডাক দিয়ে বলে রে বাজিদ, সাফা পাহাড়ের তলদেশে যাইয়া দেখো একজন হাজি যার একটা পা নাই, যার একটা হাত নাই, ওই লোকটার হজ আমার দরবারে কবুল হয় নাই। ওই লোকটার নাম হইল হারুন। নাম কি? আর যারে জানাইছে তার নাম হারুনের হজ আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ ফট করে ঘুম ভেঙে গেছে, কাবাগরের গিলাপ ধরে কাঁদতে 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 আল্লাহর দরবারে মুনাজাত করতে করতে ঘুমাই গেছি। ঘুমের করে আল্লাহ তাআলা জানাই দিছে। ওলিদেরকে জানায় না? জানায় না? ওলিদের স্বপ্ন এটা কি, এটাও বুঝে যায়। এখন জানাই দিছে বাইজিদ ঘুম ভেঙে গেছে, সাফা পাহাড়ের দিকে দৌড় দিয়েছে, যায়া দেখেন সাফা পাহাড়ের তলদেশে আরেকটা যুবক গড়াগড়ি দিয়া কান্দে, ডাক দিয়ে বলে আল্লাহ গো আমার হজটা তুমি কবুল করো। যার যার করে কান্দে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে রে হারুন, জিন্দগিতে দেখা নাই আমার নাম ধরে ডাকে, এই লোকটা যে বুজুর্গ এর মধ্যে কোনো সন্দেহ? জোরে কর।
নাই। সঙ্গে সঙ্গে হারুন উঠা পড়ছে, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, কি জন্য আমাকে ডাকেন বলেন? ডাক দিয়ে বলে, রে হারুন, হারুন রে, তোর হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। ও হারুন, তুই কি অন্যায় করেছ যার ফলে তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয় না? হারুন ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো, এই বছর না গো আল্লাহর ওলি, এই বছর থেকে আজকে 12 বছর যাবত আমি হজে আসি। কয় বছর? 12 বছর যাবত হজে আসি। আল্লাহর ওলি গো, আমার একটা হজ আল্লাহর দরবারে কবুল হয় না। 12 বছর ধরে হজে আসো, একটাও কবুল হয় না? কেন কবুল হয় না রে হারুন? হারুন ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো, আপনার কাছে গোপন করব না গো আল্লাহর ওলি, আমার বাবা শিশুকালে মারা যায়। আমি যখন মার কুলে, এই অবস্থায় আমার আব্বা মারা গেছে। আমার মা মানুষের বাড়ি কাজ করে, ওই পয়সা দিয়ে আমাকে লালন পালন করেছে। একজনের মা, কয়জনের? বৃদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, একজনের মা অনেক আছে না? স্বামী মারা যায়, এই মহিলা কেমনে থাকে? না আরেকখানো বিয়ে বসে এরকম আছে না নাই? কথা কয় না? 3-4 জনের মা আরেকখানো বিয়ে হয়, কথা কয় না? আমার মা, আমার কষ্ট হবে বিদায়, অন্য কোন স্বামী ধরে নাই। আমার মা নিজের সুখকে বিসর্জন দিয়ে আমাকে লালন পালন করে বড় করলো। মার বড় আউস আমাকে বিয়ে করাবে। এক ছেলে থাকলে মা বাপ আউস করে না? করে। আমার ছেলেকে বিয়ে করাবো, পুত্রবধূ করে আনবো। মার বুক বড় আশা, আমাকে বিয়ে করাবে। মা আমাকে বিয়ে করাইলো, কিন্তু আমার বউ এমন, আমি দেখি গো আমার মার সঙ্গে কোনো বনত নাই। এরকম পুত্রবধূ আছে না নাই? শাশুড়িরে, শাশুড়িরে দেখতে পারে না, মনে হয় যে বাচ্চাটা বোধহয় বাড়িতে লইছে। কথা কয় না? হায় হায় হায়, এরকম পুত্রবধূ আছে না নাই? ওই সমস্ত মাদেরকে বলবো, মা গো, তুমিও তো একদিন শাশুড়ি হইবা। ও মা, ওই জায়গাটা তুমি খালি রাখো, তোমার সঙ্গে এমন ব্যবহারই করা হবে। যেমন কর্ম তেমন ফল, বেশি ফল পারিস না। মা বোনদেরকে অনুরোধ করে বইলা যায়, আমার মা আমাকে বিয়ে করাইয়া আমার বউকে যখন করে আনলো, আমি দেখি গো আমার মার সঙ্গে আমার বউয়ের কোনো বনত নাই, কথায় কথায় ঝগড়া করে। আমি এখন কি করব? মা আমার জন্য তো কষ্ট করলো, হ্যাঁ, আমি কি করব এখন? মায়ের তো আমার বিয়ে করাইছে। দেখতে দেখতে কিছুদিন চলে গেল, আমি সফর থেকে বাড়িতে আইসা দেখি আমার মা আমার বউ দুইজনে ঝগড়া করে। সফর থেকে আসার পরে মনটা খারাপ থাকে না ভালো থাকে?
মনটা খারাপ হইয়া গেল এই ঝগড়া দেখার পর, মেজাজ গরম হইয়া গেল। আমি দেখলাম আমার মার সঙ্গে ঝগড়া করতেছে আমার অর্ধাঙ্গিনী। এই মাই তো আমাকে বিয়ে করাইছে, আমি সহ্য করতে পারলাম না। আমার মাকে আমি এই হাত দিয়ে একটা চর মারলাম। আমার মা কাজ হইয়া জমিনে পড়ে গেল, মেজাজটা গরম, আমি একটা লাথি মারলাম। আমার মা কাজ হইয়া পরে দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। ডাক দিয়া বলে, বাবা রে, নিজের সুখকে বিসর্জন দিয়া তোকে লালন পালন করলাম। বাবা রে, বড় আউস করে বিয়ে করাইলাম। বাবা, আমি কি করলাম? সঙ্গে সঙ্গে আমার ব্রেন পরিষ্কার হয়ে গেছে। আমি কি করলাম? যেই ক্ষেত্রে আমি আমার বউকে শাসন করব, বউকে চর মারবো, লাথি মারবো, ওই জায়গায় আমি মাকে কেন মারলাম? আল্লাহ, আমার বুঝের উল্টা হইয়া গেছে। আমি কি জন্যে মাকে মারলাম? তো মায়ের তো দিয়ে দিছি, মারছে না? মারেন সঙ্গে সঙ্গে আমার বুঝে যখন আইসা গেল, চিন্তা করলাম যেই হাত দিয়ে আমার মাকে আমি মারলাম, এই হাত দুনিয়ার জমিনে রাখবো না। যেই পা দিয়ে আমার মাকে আমি লাথি মারলাম, ওই পা দুনিয়ার জমিনে রাখবো না। ওই হাতটা, ওই পাটা আমি নিজে কাটলাম। এই হাত পাওয়ার আমার দরকার নাই। কিন্তু কি হবে? আমি যে আমার মাকে মেরে ফেলেছি, এটা কি আর ঘোরানি সম্ভব? কিন্তু নিজের বিচারটা নিজে করলাম। ওই দিন থেকে রে বায়েজিদ, আল্লাহর ওলি গো, আমি হজ করতে আসি। আজকে 1 বছর 2 বছর না, 12 বছর যাবত আমি হজ করতে আসি। আল্লাহর ওলি, আমার কোনো হজ আল্লাহর দরবারে কবুল হয় না, কবুল হয় না। ও বায়েজিদ, আপনি অবশ্যই আল্লাহর ওলি, তা না হয় আপনি কেমনে জানতে পারলেন? আল্লাহর ওলি গো, আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করবেন। আমার আল্লাহ তাআলা যেন গো আমাকে মাফ করে দেয়। আল্লাহর ওলির কাছে দোয়া চাইলে আল্লাহর ওলি দোয়া করবে না? বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করতে 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 ঘুমাইয়া গেছে। দোয়া চাইছ, দোয়া করবো না? আল্লাহর ওলিদের কোনো হিংসা আছে? হিংসা নাই। হাজারো ঘটনা আছে। আল্লাহর ওলিদের কোনো মদ খাইয়া পড়ে রয়েছে বেহুশ হইয়া, এই মদ খুরিরে মুখটুক পরিষ্কার করে, সমস্ত শরীর পরিষ্কার করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই মদ খুর বেহুশ হয়ে জমিনে পড়ে রয়েছে, আমি আর পরিষ্কার করছি, মুখ পরিষ্কার করছি, শরীর পরিষ্কার করাইছি, অজু করাইছি, উপরের ভাগ আমি পবিত্র করলাম, আল্লাহ ভিতরটা তুমি পবিত্র করে দাও। আল্লাহ কয়, আল্লাহ আমার বন্ধু, তুমি যখন উপরের ভাগ পরিষ্কার করতে পারলা, তুমি ঘৃণা করলা না, তুমি নাক ছিটকাইলে না, তোর চাইতে 1000 গুণ বেশি মহব্বত আমার বান্দার উপরে আমার। তুই উপরের ভাগ পরিষ্কার করলি, আমি আল্লাহ তার ভিতর পরিষ্কার করে দিলাম। লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে। দোয়া করবো তো মানুষের জন্য ইনশাআল্লাহ। আমরাও যখন সারা দিন যাই কিছু করি না কেন, রাত্রে যখন শুভ, সবাইকে মাফ করে দিয়ে শুভ, মনে থাকবো।
নাকি অমুক রে মাফ করতাম না, মইরা গেলে অমুক রে মাফ করতাম না, আল্লাহ ওর উপরে গজব ফালায় নাকি? এরম লোক আছে না নাই? ও নিয়ে তুমি ওর জন্য গজব চাবা, ওই গজব তোমার উপরে আইসা পড়বো। বেটা বিয়া করবার যাব, হের একটা গুড়া আছে, চাইছে আপনার গুড়াটা দেন, বিয়া করবার যাব। কয় না আমার গুড়া তোরে দি মুখে, গুড়া কিনা লগা, গুড়া দিছে না। হ্যাঁ গুড়া ছাড়াই বিয়া টিয়া কইরা ইয়া বিয়ার রাত্রে কি আর বাসর গরমর, হ্যাঁ দোয়া করে আল্লাহ গুড়া চাইলাম দিল না, শুভ কাজের জন্য। কি কাজ? আল্লাহ ওর গোড়াটা ঠাডা গজব ফেলাই মারি হালাও। কি আর বাসর ঘর সার রাত কইছে আল্লাহ বাসর ঘরের দোয়া বলে কবুল কিরম দোয়াটা করতেছে, ওর গোড়া দুপুরা ঠাডা ফেলাই মারি হালাও। রাত দোয়া করে তো ফজরের আগে আগে ঘুমাইছে, ফজর পইরা বা ঘুমাইছে। আল্লাহ গো 10টার দিকে মায়ে যায় ডাকতেছে, উঠলি না, তোর গাদাটা মইরা গেছে। সুবহানাল্লাহ কইলেন না? ফুলারে ডাকতে তুলছে, উঠ তোর গাদা মইরা গেছে। লাভ মার উঠে উঠছে, কি কয়? কি কো গাদা, গাদা মরবো কি জানি, কেনা জানে গাদা মইরা রয়েছে। গাদার করে যায় দেখ গাদা মরে গেছে, না পস্তায় আর কয় আল্লাহ তুমি কোনটা ঘুরা কোনটা গাদা এটাও চিনো না, দোয়া করলাম ঘুরা মরার, তুমি গাদা মেরে হারছ। গজব নিজের উপরে পড়ছে না, পড়ছে না? সবকটা বাড়িতে নিয়ে যায় না, আরেকজনের গজব চায় না। রাত্রে শোয়ার সময় সবাইকে মাফ করে দিবেন, দিলের থেকে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আমার যখন ঘুমাইছে ঘুমের ঘরের স্বপ্নে কয় বাইজিদ রে আমি হারুনকে মাপ দিব না। যাই হারুন মাকে চর মারতে পারলো, লাথি মারতে পারলো, ওই হারুনকে আমি মাপ দেওয়ার কে? এটা বান্দার হক, শুধু বান্দা না মায়ের হক। হকুল ইবাদ আর হকুল্লাহ, আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করতে পারে? মাফ করবে না, পারলেও করবে না, পারলেও করবে না। ঠেকা আমার, তোমার হক তুমি মাফ করো গা। ডাক দিয়ে বলে রে বাজিদ, যেই হারুন ওর মাকে চর মারলো, লাথি মারলো, আমি আল্লাহ তাআলা হারুনকে মাফ দিব না, হারুনকে আমি জাহান্নামে দিব, হারুনের মাকে আমি জান্নাত দিব। কিন্তু জান্নাত আর জাহান্নামের ভিতরে পার্থক্য হইল, জান্নাত থেকে জাহান্নামী লোকগুলিকে দেখা যায়, আবার জাহান্নাম থেকে জান্নাতি লোকের আনন্দ আরাম আয়েশ সবকিছু জাহান্নামীরাও দেখবে। তার প্রমাণ আপনি বলতে পারেন যে কেমনে দেখবো? দরজা জানালা আমি যাবি, বেড়া ছাড়া থাকবো না। আমগর ঘর যারা দেয় বর্তমানে যে ঘর দিতেছে থাই গ্লাস, কথা কয় না, কি গ্লাস? এক জাতের গ্লাস আছে, বাইরে দেখা যাবো কিন্তু বাইরের লোকে ভিতরে দেখতো না, কথা ঠিক কিনা? ভিতরে কি ঘটনা হইতেছে না হইতেছে এগুলি দেখা। আবার আরেক জাতের গ্লাস আছে, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহিরতে ভিতরে দেখা যায়, এইরকম গ্লাসও আছে না নাই? তাহলে দুনিয়াতে যদি এটা থাকতে পারে, তাহলে জান্নাতীরা জাহান্নামদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতদেরকে দেখবে, এরকম ব্যবস্থা আছে নি না? না। হারুনের মাকে আমি জান্নাত দেব, মা কি জিনিস আজকে চিনলাম না। হায় হায়, হারুনের মাকে আমি জান্নাত দিব, হারুনকে জাহান্নামে দিব। যখন হারুনের মা দেখবে আমার ছেলে জাহান্নামে
জাহান্নামের মধ্যে পইরা আল্লাহ গো কাকুতি মিনতি কত চিৎকার করতেছে জাহান্নামের ভিতরে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে পইরা চিৎকার করবে না, করবে না, চিৎকার করতেছে। কার অন্তরে যদি আঘাত না লাগে বাবারে, মার কলিজায় সন্তানের আঘাত মানে না, মানে না। যখন দেখছে হারুন জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, হারুন চিৎকার দেয়, আল্লাহ গো আর সহ্য হয় না, কুলাইতে পারি না। হারুনের চিৎকারে হারুনের মার কলিজার মধ্যে দাগ কাটবে। হারুনের মা হারুনের এই অবস্থা দেখা সহ্য করতে পারবে না। কোনো মায় পারবে? মা যতই শত্রু হোক না কেন পারবে? পারে না। অনেক বাপ আছে ফুলারে দেখবারই হয় না, মায়ে গো আসলের তলে করে ভাত নিয়ে দিয়েছে, 2 দিন ধরে খায় না, বলা না তোর বাহারে করিস না, ওটা যে জল্লা তাই আমার মাইরে হালবা, কথা কয় না। ফুলারে খাওয়ান দেয় না, দেয় না, 2 চোখকে দেখবার হয় না বাপে, কিন্তু মায়ে চুর হইলেও ফুলারে হায় 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 দেখলো। যখন হারুনের মা হারুনকে দেখেছে জাহান্নামের ওই আগুনের মধ্যে বলকায়, হারুন চিৎকার করে। এখন বলতে পারেন আগুনের মধ্যে ফেলে তো মানুষ মরেই যাব। বাবা গো জাহান্নামে কোনো মরুন নাই, জাহান্নামে কোনো মরুন মরণ নাই। মরণ একটা জীব, এইটারও আল্লাহ তাআলা জব করে দিব। জিন্দেগিতে জাহান্নামীরাও মরবে না, জান্নাতীরাও আর কোনোদিন মরবে। হারুনের মা হারুনের অবস্থা দেখা সহ্য করতে পারবে না, ডাক দিয়ে বলবে আল্লাহ গো আমি মা হইয়া কেমনে সহ্য করি, আমি যে মা, আমি কি, আমি যে মা, আল্লাহ গো এই হারুনকে আমি 10 মাস 10 দিন পর্যন্ত আমার গর্ভে ধারণ করেছি গো আল্লাহ, আল্লাহ গো কত কষ্ট করে লালন পালন করছি। মায়ের একটা প্রসবের ব্যথা বাবারে, এক একটা ব্যথার পরিবর্তে আমার আল্লাহ তাআলা এক একটা হজের নেকি মায়ের আমল নামায় দিয়ে